গ্রাম এবং পানিবন্দী পরিবারের সংখ্যা বেড়েছে তাদের দুর্ভোগ। সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, সেই সাথে শত শত হেক্টর ফসলের ক্ষেত পানিতে তলিয়ে আছে। কুড়িগ্রামের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানিয়েছেন মমিনুল ইসলাম মঞ্জু। কুড়িগ্রামে বানের পানি তছনছ করে দিয়েছে কৃষিকে, বিশেষ করে চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের 2300 হেক্টর ক্ষেত এখন পানির নিচে, যার ফলে চরাঞ্চলের কৃষকরা এখন চোখে সর্ষে ফুল দেখছেন। আর কৃষি বিভাগ জানিয়েছে নিমজ্জিত যে ক্ষেতগুলো, এর মধ্যে রোপামন বীজতলা, আউশ ক্ষেত, পাট ক্ষেত এবং মরিচ, এছাড়াও তিল, তিসি এবং শাকসবজি ক্ষেত রয়েছে। এই পানি কবে সরবে তা কিন্তু অনিশ্চিত, কারণ বন্যা পরিস্থিতির কিন্তু ক্রমান্বয়ে অবনতি ঘটছে এবং এর ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। এখন পর্যন্ত যে হিসাব, সে অনুযায়ী জেলার প্রায় 24টি ইউনিয়নের 100-র মতো গ্রামে এখন পানিবন্দী হয়ে আছে প্রায় 25,000 পরিবারের মানুষ। তারা এখন কিন্তু খাদ্য সংকট, বিশুদ্ধ পানীয় সংকটে ভুগছে। আর বিশেষ করে এই চরাঞ্চলের এই পরিবারগুলো অধিকাংশ কৃষির উপর নির্ভরশীল হওয়ায় তারা দিনমজুরিও করেন এবং তাদের এই দিনমজুরি বন্ধ থাকায় এখন কিন্তু তারা ক্রয় ক্ষমতা ক্রমেই হারিয়ে ফেলছেন। পাশাপাশি কিন্তু জেলায় এই বন্যার কারণে 100 বিদ্যালয়, মাদ্রাসা এখন পানি ঢুকেছে, যার ফলে কিন্তু সেখানে এখন ক্লাস করা সম্ভব হবে না। এছাড়াও যে সড়কগুলো আছে সেগুলো তলিয়ে গেছে। বিশেষ করে কুড়িগ্রাম যাত্রাপুর যে সড়ক রয়েছে, সেই সড়কের গাবতলা এলাকায় পানি ওঠায় এখন ওই এলাকা দিয়ে নৌকা চলাচল করছে, অনেক কষ্টে দুর্ভোগ নিয়ে মানুষ পারাপার করছে। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য।